আজকে যেহেতু আমরা চলে এসেছি কক্সবাজারে, তাহলে কেন নয় বাঁশকরল দিয়ে কোনো একটি রান্না। এই কারণে আমরা জ্যোৎস্না আপার হাতের বাঁশকরল দিয়ে গরুর মাংস রান্নাটা একটু টেস্ট করব। দর্শক, আজকে আমরা চলে এসেছি কক্সবাজারের রোমালিয়াছড়া এলাকায়, জ্যোৎস্না আপার চুলার পাড়ে। দেখতে বাঁশ রান্না করা, অর্থাৎ আমরা এই বাঁশটাকে একটু ব্যঙ্গ হিসাবে নিলেও বাঁশ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। আমরা যদি একটু উপকারিতা বলতে যাই, তাহলে বাঁশকরল বা বাঁশের মধ্যে রয়েছে প্রায় 88 থেকে 93 ভাগ পানি, এবং বাঁশ কিন্তু হৃদরোগ বা কোলেস্টেরল কমাতে খুব সাহায্য করে। বাঁশকরল বিভিন্নভাবে খাওয়া যায়। সাধারণত চীনা লোকেরা বাঁশকরলটাকে খুব ভালোভাবে গ্রহণ করেন এবং খান, কিন্তু আমাদের দেশে বাঁশকরলের ব্যবহারিতা অনেক কম থাকলেও বাঁশকরল কিন্তু পাহাড়ি এলাকায় খুব প্রচলন রয়েছে। তাই আজকে যেহেতু আমরা চলে এসেছি কক্সবাজারে, তাহলে কেন নয় বাঁশকরল দিয়ে কোনো একটি রান্না। এই কারণে আমরা জ্যোৎস্না আপার হাতের বাঁশকরল দিয়ে গরুর মাংস রান্নাটা একটু টেস্ট করব। আপা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, আমি তো ভালো আছি। আপনি দর্শকদের উদ্দেশ্যে আবার একটু বলে দেবেন আপনার রান্নার রেসিপিটির নাম। খুবই ভিন্ন ধরনের একটা রান্না হবে, গরুর মাংস দিয়ে বাঁশকরল। বাঁশকরলটা কি এখানে খুব পাওয়া যায়, প্রচলিত? জি, এখানে প্রচলিত। আর আমি আগে থেকে একটু কেটে রেখেছিলাম। আচ্ছা আচ্ছা, যেটা এখন সিদ্ধ করতে চুলায় বসিয়েছি। এটা হচ্ছে সেই বাঁশকরল। এটা হচ্ছে সেই বাঁশকরল না? দর্শক, আপনারা একটু দেখতে পাচ্ছেন যে বাঁশকরলগুলিকে আমি একটু হাত লাগালাম, হ্যাঁ, যদিও গরম, একটু কিউব করে করে পাতলা করে কেটে নেওয়া হয়েছে না? আচ্ছা, এটা কি কি দিয়ে সেদ্ধ বসিয়েছেন একটু দর্শকদের বলবেন? একটু হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়েছি। শুধু হলুদ দিয়ে? হ্যাঁ। এটা লবণ দিতে হবে না? না, লবণ দিতে হবে না। সেদ্ধ করলে হবে কি, একটা তেতো ভাব থাকে। পানি দিয়ে যখন ধুয়ে ফেলবো তেতো ভাবটা কেটে যাবে। আর একটু সময় লাগবে। রান্নাটা মোটামুটি করতে কতক্ষণ সময় লাগে যদি বলে দেন? অন্যান্য আইটেমের থেকে একটু সময় লাগে। সেদ্ধ হওয়ার একটা ইয়ে আছে, সেদ্ধ হতে। বাঁশকরল অনেক সময় নেয়। আচ্ছা, এটা একটু বলবেন যে কি কি দিয়ে আমরা খাবারে পরিবেশন করতে পারি? বেনি ভাত খুব প্রচলিত। বেনি ভাত? বেনি ভাত দিয়ে আপনি সাদা ভাত দিয়ে, চাল, বিন্নি চালের ভাত। আচ্ছা আচ্ছা। তারপর আপনি সাদা ভাত দিয়ে খেতে পারেন, আবার পোলাও ভাত দিয়ে খেতে পারেন। যার যেমন ইচ্ছে সে তেমন করেই খায়। তো এটা তো হয়ে গেছে। আমার এটা হয়ে গেছে, এখন নামাবো। আচ্ছা, নামিয়ে এটা আমি পানি ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে নেবেন। আমি তেল দিতে চাই। হ্যাঁ হ্যাঁ। বাদাম বাটা, আমি এখন একটু আদা বাটা দেব। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। টমেটো কাটাগুলো দিয়ে দিব। গরম মশলা অ্যাড করব। আচ্ছা, এখন গরম মশলা। জি। 3টা তেজপাতা, দারুচিনি। এখানে হচ্ছে যে লং, এলাচ। একটুখানি পানি দেব ওটাতে। আমাদের দর্শকদেরকে একটু বলবেন যে বাঁশকরল আসলে মাংস ছাড়া অন্য কি কি দিয়ে খাওয়া যায়? আর হচ্ছে যে আপনার মুরগি দিয়ে খাওয়া যায়, দেশি মুরগি দিয়ে। আচ্ছা আচ্ছা। বন্য মুরগি দিয়ে বেশি মজা হয়। সেটা কি? বনে যেগুলো পাওয়া যায়। ও আচ্ছা, বন্য মুরগি। আচ্ছা আচ্ছা। হাঁস দিয়ে রান্না করলেও মজা হয়। চিংড়ি মাছ দিয়ে, মাঝারি সাইজের যে কালো চিংড়িটা হয় না, সে চিংড়ি দিয়ে খাইতেও মজা। লবণটা আগে দিয়ে দিচ্ছি, আপনি একটু দেবেন। হলুদটা দিয়ে নেই। এই যে কাঁচামরিচ। মাংসের মশলাটা অ্যাড করব। যে এখানে আমি এখন বাঁশকরলটা দিয়ে দিব। সম্ভব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে।
এবার কি একটু পানি দেব? জি, একটু পানি দিয়ে কষাবো। আচ্ছা, এটা কতক্ষণ হবে মোটামুটি? এটা এখন 5 মিনিট পর্যন্ত এখানে কষানোর পরে আমি গরুর মাংস ঢেলে দিব। ও, তারপরে হয়ে যাবে? গরুর মাংসটা একটু ভালো করে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। বাঁশকুড়ুলটা কি সেদ্ধ হয়ে এসেছে? জি, আমাদের বাঁশকুড়ুল সেদ্ধ। এবার কি মাংসটা? গরুর মাংস সাথে পেঁয়াজ। আচ্ছা, দিয়ে দিন। একেবারে গনগন করে আগুন জ্বলছে। তো এবার কি দিতে হবে? আমরা এবার দেব পেঁয়াজ। তার পাশে একটু মরিচ রাখা আছে, একটু মশলা আছে। আপু, তাহলে কি রান্নাটা হয়ে গেছে? জি, আমাদের রান্না শেষ। মোটামুটি তো রান্না শেষ। এখন খুব সুন্দর ঘ্রাণ এসেছে। আমি প্লেটটা হাতে নিয়েই ফেলছি, কারণ আপনি আমাকে একটু তুলে দেবেন। এই যে চামচটা, আমি একটু টেস্ট করে দেখব। আমি একটু এই মাটির চুলার রান্নাটা একটু খেয়ে দেখব। আমাকে একটু দেবেন। প্রথমে আমি একটু মুখে নেব বাঁশকুড়ুলটা, কারণ গরুর মাংস তো আমিও খেয়েছি, আপনিও খেয়েছেন, সবাই খেয়েছি আমরা, কিন্তু এটার সাথে পরিচিত নই আমি এখনো। আপনি যদি করলার সাথে অভ্যস্ত হন বা তিতে কিছু খেতে অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে আপনার কাছে বাঁশকুড়ুলটা বেশ ভালো লাগবে। কারণ বাঁশকুড়ুলে একটু তিতকে ভাব আছে, কিন্তু তিতকে ভাব থাকলেও এটা কিন্তু আপনার শরীরের জন্য মারাত্মক উপকারী, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এবার তো গরুর মাংস খেতে হবে। খুবই মজার। আপনারা দৈনন্দিন যেই রকম মাংস রান্না আমরা খেয়ে থাকি, এই রান্নাটা আসলে সেরকম নয়। এই রান্নাটা আপনার স্বাস্থ্য ভালো রাখবে, পাশাপাশি আপনি যে গরু মাংস খাচ্ছেন, গরু মাংস খাওয়ার পর যেরকম একটা ভারী ভাব হয়, সেই ভাবটা আপনার হবে না। যেরকম আমরা মুরগির মাংস খেলে বা হালকা কোনো খাবার খেলে হয় যে খুব হালকা লাগছে, খাবারটা আসলে এরকম। তো আমরা তো রান্না করলাম, খেয়েও দেখলাম, এবার হচ্ছে বিদায় নেওয়ার পালা, কারণ সময়ের কাঁটায় টিক 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 করে জানিয়ে দিচ্ছে আমাদের এবার চলে যেতে হবে। তো জোসনা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার চুলার পাড়ে আসলাম, আপনার রান্না খেলাম এবং আপনাকে একটু বিরক্ত করে গেলাম। না, আপনার কেমন লাগলো? ভালো লাগলো, রান্না করে আপনাকে খাওয়াতে পারলাম। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন যে ওনারাও যেন রান্না করে এই বাঁশকুড়ুল দিয়ে গরুর মাংসটা একবার খেয়ে দেখে, অন্তত একবার জীবনে খাওয়া উচিত। একটু চাটগাঁয়া ভাষায় বলে দেবেন। আমার আর এই গরুর মাংস রান্না ওনারা বাসাত রান্না করে খাই চাইবন, এটা আই জিন জিন দিন ইক্কা তুই ফলো করিবন, আর রান্না করি একা জানাইও দিবন, আর রান্না গান কেনই অবশ্যই এটা দেখতে অনেক সুন্দরও লাগে, আফাতন খাই এনে মজাও লাগে। তার মানে ভালোই হইতে পারে, ওনারাও ট্রাই করিবেন বাসাত। অর্থাৎ আমি চাটগাঁয়া ভাষা বলতে না পারলেও বুঝতে পেরেছি। অনুবাদ যদি করতে হয় তাহলে বলতে হবে যে উনি যেই পদ্ধতিটা অবলম্বন করেছেন, আপনারাও কিন্তু সেই পদ্ধতিটাই অবলম্বন করবেন। অর্থাৎ কিছু কিছু জিনিস উনি একটু বলে দিয়েছেন যে এটা অবলম্বন করতে শুরুর দিকে, শেষের দিকে। তো এই পদ্ধতিটি যদি অবলম্বন করেন, তাহলে আপনাদের অবশ্যই বাসায় প্রত্যেকে এই রান্নাটা খেয়ে একেবারে আপ্লুত হয়ে যাবে। ঠিক বলছি তো?
অর্থাৎ আমি বলতে না পারলেও বুঝতে পেরেছি। তো আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আরও পাহাড়ি সবজি দিয়ে রান্না করবেন। আমরা অবশ্যই আবার কোনো একদিন কিন্তু আপনাকে বিরক্ত করতে ইনশাআল্লাহ। চলে আসবো আপনার চুলার পাড়ে। তো ইনশাআল্লাহ। আজকে আপনার থেকে বিদায় নিয়ে নিচ্ছি, সেই সঙ্গে দর্শক আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই দীপ্ত টিভির সঙ্গে থাকবেন, দীপ্ত টিভির প্রত্যেকটি অনুষ্ঠান দেখবেন, এবং অবশ্যই চুলার পাড়ে যেসব রান্না হচ্ছে সেগুলো কিন্তু বাড়িতে রান্না করতে ভুলবেন না। এবং রান্না করবেন, আপনারা জানেন ফেসবুকেও এটা প্রচারিত হয়। ফেসবুকে আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে আপনাদের বাড়িতে এই রান্নাটি প্রত্যেকে কিভাবে নিল, অর্থাৎ পছন্দ হয়েছে না অপছন্দ হয়েছে, এটা জানাবেন এবং আমাদের অপেক্ষায় থাকবেন। কারণ আমরা সপ্তাহে একদিন আপনাদের সাথে শেয়ার করতে চলে আসি দেশের বিভিন্ন অঞ্চলের রান্না। আবার আপনাদের সাথে দেখা হবে কোনো এক আপু, চাচি বা ভাবির চুলার পাড়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি চুলার পাড় অনুষ্ঠান থেকে।